নামকে বলছেন যে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু পুলিশের তরফ থেকে ভূমিকা কি? পুলিশের একটি অংশ এই ঘটনার নীরব দর্শক। ওরা এই ঘটনাগুলোতে যদি এই ধরনের অপরাধ যদি এরা কঠোরতম ব্যবস্থা, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তারা যদি চার্জশিট সাবমিট না করে বা যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে এই দুর্বৃত্তদের থামানো যাবে না। এই দুর্বৃত্তপনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। ত্রিপুরার সমাজ জীবন, শুধু রাজনৈতিক জীবন না, শুধু রাজনৈতিক বিশেষে আমরা সবাই আক্রান্ত হয়ে পড়ব। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে পুলিশের একটা অংশ নিষ্ক্রিয় থাকছে, এবং আরো খারাপ হচ্ছে পুলিশের একটি অংশ কোনো না কোনো ভাবে এই যারা গ্যাং র্যাপ করছে, এই যারা মব লিঞ্চিং এর অংশীদার, তাদের সঙ্গে বসে থানাতে কোলাকুলি করছে, এবং এতেই ওরা প্রশ্রয় পেয়ে যাচ্ছে, এরা রাজনৈতিক আশ্রয় পেয়ে যাচ্ছে। এর অধিকাংশ ঘটনাগুলোর মধ্যে আসামিদের সঙ্গে শাসক পার্টির পরোক্ষ সংযোগ আমরা লক্ষ্য করেছি। এটা আপনারাও আপনাদের খবরের কাগজগুলোতে, সংবাদ মাধ্যমে এটা বারবার প্রকাশিত হয়েছে। দ্বিতীয়ত, আমরা যে বিষয়টা ওনার কাছে নিয়েছি সেটা হচ্ছে আমাদের যে বিরাট বিপর্যয় ঘটে গেল আমাদের জীবনের উপর দিয়ে, ত্রিপুরার মানুষের জীবনের উপর দিয়ে, সেটা হচ্ছে বন্যা, ভূমিধস, আমাদের ক্ষয়ক্ষতি, এবং আমাদের যা অর্থনীতিকে দারুণভাবে বিপর্যস্ত করেছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি, আপনি যখন সর্বদলীয় সভা করেছেন, আপনি যখন বিধানসভার অধিবেশন করেছেন, আমরা বামপন্থীরা, বামপন্থী এমএলএরা এবং বামফ্রন্টের পার্টিগুলো আমরা শুধু আপনাদের একথাই বলেছি সরকারকে, এখন সবারই মূল কাজ হচ্ছে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার করা এবং তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করা। এটাই আমাদের প্রধান কাজ। তাদের কাছে রিলিফ সাহায্য কিভাবে বন্টন করা যায় সেভাবে দেখো। কিন্তু তার এই বন্যার পরে অনেক দিন চলে গেছে। এখন কি হচ্ছে? এখন এই বন্যা দুর্গত মানুষদের যে রিলিফের কথাগুলো ঘোষণা করা হয়েছিল সরকারের তরফ থেকে, এমনকি কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও যে সমস্ত কথা বলেছিলেন, এখন সেটা তারা পাচ্ছেন না। পাওয়া তো দূরের কথা। আপনারা জানেন যে এই ঘটনাতে যারা যেই পরিবারের একজন বা একাধিক লোক মারা গেছেন, ভূমিধসে হবে, জল উচ্ছ্বাসের জলে টেনে নিয়ে মরে যেতে পারে, তাদেরকে যে ক্ষতিপূরণ ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে 4 লক্ষ টাকা দেওয়ার কথা, সেই টাকাও সবাই পায়নি, এবং সেটা মুখ্যমন্ত্রীও স্বীকার করছেন যে হ্যাঁ সবাই এখনো পায়নি। তো এতদিন লাগবে কেন? তাও 4